আলাইকুম রাহমাতুল্লাহ। যারা দেখছেন আমাকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা যারা পারেন সুযোগ হয় আপনারা যুক্ত হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে আমাদের পুরো জিন্দিগিটা কোরআন ও সুন্নাহ মোতাবেক থাকার তৌফিক দান করুক, এই দোয়াই করি সকলের কাছে। এই প্রত্যাশা রেখে আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিফদলি বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কতটুকু পর্যন্ত এখন আর বন্ধ করা যাবে না, ঠিক আছে? এখন আর বন্ধ করা যাবে না। আমি তো চাইছিলাম যে ভোর রাত্রে শুরু করি, রাত্রে 4টা থেকে, যেটা সময় আমি উঠি, প্রতিদিন রাত্রে 4টার সময় আমি উঠি, ওইটা অনুবাদ করি। আমি চাইছিলাম যে তোমরা 4টা থেকে করি, এটা আল্লাহ পাক বরকত দিব। তাহাজ্জুদের টাইম, কিসের টাইম? তাহাজ্জুদের টাইমে যদি কোরআনের অনুবাদটা করা হয় সেক্ষেত্রে আল্লাহ পাক আরো বেশি বরকত দিব। এখন যদি তোমরা শীতকে আল্লাহ পাকের ভয়ে যদি বিসর্জন দিতে পারো, পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবী কি চিরস্থায়ী নয়। আর আল্লাহ পাকের যত মাহবুব বান্দা আছে, মাহবুব মানে প্রিয়, মাহবুব মানে কি? আল্লাহ পাকের যত মাহবুব প্রিয় বান্দা আছে সবাই রাত্রের ঘুমকে তারা বিসর্জন দিছে। এবং যারা কামালিয়ত অর্জন করছে, মানে পূর্ণতা, তাদের জীবনে পূর্ণতা অর্জন করছে, সবাই রাতের ঘুমকে ত্যাগ করছে। আজকে আমরা সাহাবায়ে কেরামের এবং আল্লাহর ওলিদের ওই ত্যাগ বিসর্জন আমরা দিতে পারি না। ওদেরকে কেবল আমি এখানে ক্লাস করা দিয়েছি, আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কোনো শব্দ যাতে না হয়। আমরা যদি আল্লাহ পাকের ওই মাহবুব খাস বান্দাদের মতো যদি রাতের ঘুমকে ত্যাগ করতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য এলমে দ্বীন অর্জন করাটা সহজ হবে। তোমরা যদি ভোর রাত্রে উঠতে পারো তাহাজ্জুদের টাইমে এবং ঘুমকে হারাম করতে পারো, সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা পড়াই যাই। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ করব সূরা বাকারা 5 নম্বর পৃষ্ঠা থেকে। এটা আমার ছাত্রদের পড়া, আর আমার অনুবাদের কাজ চলছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এক পারা কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, ধরো এখানে পেছনে আমরা পড়ে আসছি ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এরপর থেকে 5 পৃষ্ঠায় ধরো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আগে বলে দিচ্ছি, এখানে আল্লাহ পাক এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানব সৃষ্টির যেই অপরূপ সৌন্দর্য, যেই কোরআনের যে ঘটনা আল্লাহ পাক এখানে এটা বর্ণনা করবে। তাহলে এই পৃষ্ঠাতে আমরা কি সম্পর্কে জানবো? হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আল্লাহ পাক যে অপরূপ সুন্দর একটি ঘটনা মানব সৃষ্টি করার ক্ষেত্রে ঘটিয়েছিলেন, এবং মানুষ বেয়াদবের পরিচয় পাওয়ার জন্য শ্রেষ্ঠতম একটা শিক্ষা আমরা আল্লাহ পাকের এই কোরআনুল কারীম থেকে আজকে আমরা শিখব এবং জানব। তাহলে আমরা শুরু করি। আমার সাথে সাথে আমি একটু বলবা, যতক্ষণ ক্লিয়ার না হবে, অনুবাদটা তোমরা করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি একটাকে বারবার কি করব? রিপিট করব। আমি বলার সাথে সাথে বলবা। ওয়া এবং ওয়া এর অনেক অর্থ আছে। ওয়া এবং, ওয়া অথচ, ওয়া আর, ওয়া ও। প্রেক্ষাপটে অনেক কি অথবা অর্থ আছে, কিন্তু অর্থও আছে, যদিও অর্থও আছে। ঠিক আছে, এগুলা ব্যবহারে আমরা কি করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে ওয়া এবং অথবা আর, আমরা এখানে আর বলি। ওয়া আর, ওয়া আর ঈদ যখন,
ওয়াইদ আর যখন, ওয়াইদ আর যখন, কলা বললেন, কলা বললেন, ওয়াইদ আর যখন বললেন, ওয়াইদ কলা আর যখন বললেন। আবার বলছি ওয়া আর ঈদ যখন, কলা বললেন, ওয়াইদ কলা আর যখন বললেন, ওয়াইদ কলা আর যখন বললেন। আবার বলো ওয়াইদ কলা আর যখন বললেন। শব্দটা মূলত ছিল কওয়ালা। কলা শব্দটা মূলত কি ছিল? কওয়ালা। এটা তালিল হয়ে ওয়াওটা পড়ে গেছে। ওয়াওটা যে হযফ হয়েছে এটার আলামত আছে এখানে। এটা তালিলের কায়দা। নাহুর একটা এলমে নাহুর একটা কি এখানে কায়দা, চমৎকার একটি কায়দা। এটা নাহু যদি তোমাদেরকে পড়ায় তখন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক যদি আমার মতো একজন নগণ্য একজন পাপী বান্দাকে যদি সুযোগ দেয়, গুনাহগার অপরাধীকে যদি আল্লাহ পাক সুযোগ দেয়, তোমাদেরকে এলমে নাহুর মতো একটি মর্যাদা সম্পন্ন কিতাব তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আমি নই, আল্লাহ পাক যদি দয়া করে। ওয়াইদ কলা আর যখন বললেন, ওয়াইদ কলা আর যখন বললেন, রব্বুকা, ভালো করে বুঝো, রব্বুকা, রব্বুন মানে হলো পালনকর্তা, কা আপনার, রব্বুকা আপনার পালনকর্তা। আবার বলি রব্বু, রব্বু রব মানে কি পালনকর্তা, কা মানে আপনার, রব্বুকা আপনার পালনকর্তা, আপনার প্রতিপালক, প্রতিপালক মানে আল্লাহ। ওয়াইদ কলা আর যখন বললেন, রব্বুকা আপনার প্রতিপালক, প্রতিপালক, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি এখানে ফেরেশতাদেরকে, এই লামটা এখানে কে অর্থে আছে, এটা হরফে জার, এটা কি হরফে জার। তাহলে লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে। তাহলে আমি পেছন থেকে আবার যাই। ওয়াইদ কলা আর যখন বললেন, রব্বুকা আপনার প্রতিপালক, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ওয়াইদ কলা বললেন, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, আর যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন। অর্থটা আবার বলছি, আর যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, কা আপনার, রব্বু পালন করতে। এখানে এটা তোমরা যেটা পারো এটা আরো পারতে হবে। এর মাধ্যমে তোমাদের আত্মবিশ্বাসের যে জায়গা এটা পুক্তা হবে। এটা কি হবে? ভারী হবে। কি হবে? ভারী হবে, ফাউন্ডেশন শক্ত হবে। তাহলে ইন্নি, তোমরা যে বলছো তোমরা পারো, খেয়াল করো, আমি পারি না? না আমি পারি না, বলো আমি পারি না। কারণ আল্লাহর কালাম, এটা কি আল্লাহর কালাম। তুমি যত পড়বে তত বরকত, যত পড়বে তত বরকত, সিনা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। এই কোরআন যদি বারবার বারবার পড়া হয়, তাহলে যে সিনাতে ময়লা থাকে, আবর্জনা থাকে, নোংরা থাকে, বারবার 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 দেখবা একটা দাগ যখন পাঞ্জাবিতে পড়ে এরকম ঘষাও, ঘষাইতে ঘষাইতে দাগটা উড়ে যায়। কোরআন যখন কেউ পড়ে বারবার বারবার বারবার, সিনার ময়লা দূর হয়ে যায়। আর আকিদা সুন্নিদের, আকিদা কার? সুন্নিদের আকিদা। এরা আমরা আলহামদুলিল্লাহ সুন্নি, বলো না? আগে আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ করতে হবে, শুকরিয়া আদায়। আচ্ছা, তাহলে লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নি নিশ্চয় বা অবশ্যই আমি, ইন্নি অবশ্যই আমি, অবশ্যই আমি, নিশ্চয়ই আমি, জাইলুন, হ্যাঁ এখানে জাইলুন মানে নিযুক্তকারী অথবা নিযুক্তকারী। যদি এভাবে বলি নিযুক্ত করতে যাচ্ছি, মানে আমি আমি নিযুক্ত করতে যাচ্ছি, পাঠাতে চাচ্ছি, পাঠাতে চাচ্ছি, নিযুক্ত করতে চাচ্ছি, বানাতে চাচ্ছি।
ফিল আরদি পৃথিবীতে, এই পৃথিবীতে প্রেরণ করতে চাচ্ছি, নিযুক্ত করতে চাচ্ছি, বানাতে চাচ্ছি, পাঠাতে চাচ্ছি। কেমন? ফিল আরদি পৃথিবীতে খলিফা প্রতিনিধি কয়জন? একজন একজন। খলিফাতান কয়জন? একজন। কয়জন? একজন। একজন প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করতে যাচ্ছে। পৃথিবীতে একজন প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছে, নিযুক্ত করতে চাচ্ছে। একজন প্রতিনিধি প্রেরণকারী। লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, রব্বুকা আপনার প্রতিপালক যখন বললেন ফেরেশতাদেরকে, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। ফি এখানে তে উঠতে, ফি এখানে কি উঠতে? তে উঠতে। ফিল আরদি পৃথিবী, আরদুন মানে পৃথিবী, ফি মানে তে। ফিল আরদি পৃথিবীতে, ফিল আরদি হ্যাঁ, খলিফাতান একজন প্রতিনিধি। বুঝে আসছে তো বাবা? তাহলে পুরা কথাটা যদি এরকম বলি, আর স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন আমি অবশ্যই পৃথিবীতে একজন প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। ওই প্রতিনিধি কার? আল্লাহ। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। কলু, কলু তারা বলল। দেখো এই কলু তারা বলল, এই কলু এর ফাইল হলো ফেরেশতারা। কলু তারা বলল মানে ফেরেশতারা বলল, আতাজআলু, আপনি কি নিযুক্ত করতে যাচ্ছেন? আতাজআলু আপনি কি নিযুক্ত করতে যাচ্ছেন? নিযুক্ত করতে, আপনি কি সৃষ্টি করছেন? করতে যাচ্ছেন। এই আতাজআলু আপনি কি সৃষ্টি করছেন, নিযুক্ত করতেছেন? ফিহা সেখানে, সেখানে, ফিহা সেখানে, সেখানে। কলু তারা বলল আতাজআলু আপনি কি নিযুক্ত আপনি কি নিযুক্ত করছেন, করছেন? সৃষ্টি করতেছেন, সৃষ্টি করছেন। ফিহা সেখানে মানে কি? পৃথিবীতে। হার মার্জা হলো পৃথিবী, মার্জা মানে যে দিকে ফিরে। তে ফিহা মানে কি? পৃথিবীতে। ফিল আরদ, ফিহা মানে ফিল আরদ পৃথিবীতে। কলু তারা বলল আতাজআলু আপনি কি নিযুক্ত করতে যাচ্ছেন, পাঠাতে যাচ্ছেন? ফিহা মানে ফিল আরদ পৃথিবীতে। পৃথিবীতে, পৃথিবীতে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন, পাঠাতে চাচ্ছেন, হ্যাঁ সৃষ্টি করছেন। মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফি কুদ্দিমা। মাই ইউফসিদু এখানে দেখো, ইউফসিদু শব্দের অর্থ এমনি বিবাদ ঘটানো। কি ঘটানো? বিবাদ ঘটানো। ওই দ্বন্দ্ব সৃষ্টি করা, বিবাদ সৃষ্টি করা, ঝগড়ার সৃষ্টি করা। তো মাই ইউফসিদু, এই মাই ইউফসিদু মান যে ইউফসিদু অশান্তি ঘটাবে, বিবাদ ঘটাবে। মান যে ইউফসিদু অশান্তি ঘটাবে, বিবাদ ঘটাবে। ফিহা সেখানে। কলু তারা বলল আতাজআলু আপনি কি সৃষ্টি করছেন, ফিহা সেখানে, মাই ইউফসিদু যে অশান্তি ঘটাবে, ফিহা সেখানে। আপনি কি সৃষ্টি করতে যাচ্ছেন, সৃষ্টি করছেন সেখানে। মাই ইউফসিদু ফিহা সেখানে অশান্তি ঘটাবে, বিবাদ ঘটাবে। ওয়াসফি কুদ্দিমা এবং রক্তপাত ঘটাবে। এবং রক্তপাত ঘটাবে। ঘটাবে, রক্তপাত করবে। এই কথা কি বুঝতেছো কিনা? এবং কি রক্তপাত ঘটাবে। রক্তপাত ঘটাবে। এগুলা কার অভিমত? ফেরেশতাদের অভিমত। এখন তোমরা বলবা যে হুজুর ফেরেশতারা যে আল্লাহ পাকের কাছে কথাগুলো বলতেছে যে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে অশান্তি ঘটাবে, ফেরেশতারা কেন এই কথাগুলো বলতেছে আল্লাহকে? এটা প্রশ্ন না? আল্লাহ তাআলাকে কেন এই কথাগুলো বলতেছে? কারণ হলো মানব জাতি সৃষ্টি করার পূর্বে আল্লাহ বহুবার জিন জাতি পৃথিবীতে সৃষ্টি করেছেন। যতবার তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে ততবার
সংশোধনের সুযোগ নিয়ে তারা পুনরায় অশান্তি রক্তপাত করছে। ঘটাইছে। ঘটাইছে। কোথায়? পৃথিবীতে। পৃথিবীতে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে ফেরেশতাদের একটা বিশ্বাস তৈরি হয়েছিল। আল্লাহ পাক তখন ওই ফাসাদ সৃষ্টিকারী শয়তান বাহিনীকে দমন করার জন্য, তাদেরকে দমন করার জন্য আসমান থেকে আল্লাহ পাকের রাজত্বে যারা কর্মচারী হিসাবে নিযুক্ত আছে ফেরেশতারা, তাদেরকে সৈন্যবাহিনী হিসাবে ওই জিন জাতির বিরুদ্ধে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলো। ওই আকাশ থেকে ফেরেশতারা পৃথিবীতে এসে জিন জাতিদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছিলেন, তাদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে বারবার পরাজিত করেছে। ওই বিশ্বাস থেকেই ফেরেশতারা বলছে কলু আতাজআলু, ফেরেশতারা বলল আপনি কি সৃষ্টি করছেন ফিহা, সেখানে, কোনখানে, যেখানে আমরা যাইতাম যুদ্ধ করতাম, তারা অশান্তি করতো, তাদেরকে পাঠাইছেন আপনার ইবাদত করার জন্য, তারা গিয়ে মাইয়ুফসিদু ফিহা, তারা সেখানে বিবাদ সৃষ্টি করে দেয়, ঝগড়া সৃষ্টি করে দেয়। তাদেরকে তো আপনি ইবাদতের জন্য পাঠাইছেন, যেটার জন্য পাঠাইছেন তারা তো সেটা করে না, তারা কি করে? ফাসাদ করে, বিবাদ করে। ওই কথাগুলাই আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলতেছে। এবার দেখো, এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে একটা চমৎকার ভাবে জবাব দিচ্ছেন। ওয়া নাহনু, ফেরেশতারা বলে আর আমরা, নুসাব্বিহু, আপনারই প্রশংসা। তাসবিহ পাঠ করি, আমরা আপনার তাসবিহ পাঠ করি। ফেরেশতারা এই কথা কেন বলছে আল্লাহ তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? এই জন্য বলছে, এই জন্যে যে আল্লাহ আপনার ইবাদত করার আর কারো দরকার নেই, আমরাই তো আছি, আপনার কর্মচারী, আপনার হুকুমের দাস, আপনার দাস আমরা, আপনার গোলাম কর্মচারী আমরা, যেভাবে বলেন সেভাবেই আমরা করব। কাজ করি, সুতরাং আমরাই তো আছি। কত চমৎকার বলতেছে, ওয়া নাহনু, আর আমরা, নুসাব্বিহু, আপনার তাসবিহ পাঠ করি, বিহামদিকা, আপনার প্রশংসা করি। কি সুবহানাল্লাহ, প্রশংসা তো আল্লাহরই, প্রশংসা কার? ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা ঘোষণা করি, মানে পবিত্রতা তো আপনারই, আল্লাহরই, পবিত্রতা আপনারই, প্রশংসা আপনারই, তাসবিহ আপনারই, আমরা তো সবই করি, তাসবিহ আপনারই, প্রশংসা আপনারই, অনুকদ্দিসু লাকা, পবিত্রতা পবিত্রতাও আপনারই, সবই তো আমরা করি। দেখো, তিনটা কাজ করছে, তার মানে এটা সুন্নতে ফেরেশতা। নুসাব্বিহু, আল্লাহর তাসবিহ পাঠ করা ফেরেশতাদের সুন্নাত, বিহামদিকা, আল্লাহর তারিফ করা ফেরেশতাদের সুন্নাত, ওয়া নুকদ্দিসু লাকা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা ফেরেশতাদের সুন্নাত। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে বিহামদিকা ভালো করে বুঝো, মাসালা, এই খেয়াল করো, মাসালা সুন্নি কাকে বলে? যেখানে কোরআন শরীফ থেকে যারা নুক্তা বের করে করে নবীর আজমত প্রকাশ করে তাদেরকে কি বলে? সুন্নি বলে। এই ওয়া নাহনু, আমরা, নুসাব্বিহু, আপনার তাসবিহ পাঠ করি। সবগুলা নবীজির ক্ষেত্রে নিমু, এখন সবগুলা কার পিছনে না দিমু? এখন আল্লাহর হাবিবের শান বাইর করি কেমনে দেখো। ওয়া নাহনু, আর আমরা, নুসাব্বিহু, আপনার তাসবিহ পাঠ করি। কার? আল্লাহ। ভালো করে বুঝো, কার? বিহামদিকা, আপনার প্রশংসা করি। ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা বর্ণনা করে। তো আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে, ইন কুনতুম, যদি তোমরা, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, অনুসরণ করো, তাহলে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে, আমার হাবিবকে কি করো? অনুসরণ করো। তাহলে আমি বলতে পারি, ওয়া নাহনু নুসাব্বিহু, তাসবিহ আল্লাহর নয়, রাসূলুল্লাহর, বিহামদিকা, প্রশংসা রাসূলুল্লাহর, ওয়া নুকদ্দিসু লাকা, পবিত্রতা রাসূলুল্লাহর, রাসূলুল্লাহর তাসবিহ, রাসূলুল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহর পবিত্রতা বর্ণনা করলেই ফাত্তাবিউন, রাসূলুল্লাহর অনুসরণ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মহব্বত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বুঝে আসছো? জি, এগুলা বের করার জন্য কলিজা লাগবে এবং কি লাগবে? ব্রেইন লাগবে। আল্লাহ বলছে ফেরেশতাদের ভাষা, এটা ফেরেশতাদের কওল, ফেরেশতাদের কথা। কোনটা? আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আপনার, ফেরেশতারা এটা শিখছে এই জন্যে। তো আদম সন্তান তো এটা শিখে না, আদম সন্তানকে আল্লাহ শিখাইছে, আমাকে চাও তো নবীকে
আমাকে পাইতে চাও তো নবীকে চাইতে হবে। এটা আদম সন্তানের শিক্ষা, উম্মতে মুহাম্মদের শিক্ষা। ফেরেশতাদের শিক্ষা কি? এটা আল্লাহ তসবিহ পাঠ করি। আপনার আর জানলে তো জানতোই না তো। আসো তাহলে সামনে যাই। তাহলে দেখছো কোরআনের প্রত্যেকটা জায়গায় কে আছে? এটাকে বলে বলে ফানা লেখা যিকরক, আমি আপনার শানকে কি করছি? বুলন্দ করেছি, মানে বৃদ্ধি করেছি, শানকে উপরে উঠাইছি। আল্লাহ যদি প্রশংসা করে, আল্লাহ যদি শান বাড়ায়, তো কতটুক পর্যন্ত বাড়াইতে পারে? কলা, এ দেখো আল্লাহ জবাব দিচ্ছেন, এত সুন্দর করে বলার পরেও আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। কত চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নী, অবশ্যই আমি, আলামু, অবশ্যই আলামু, অধিক জানি। এটা ইসমে তফজিল, অধিক জানি, তোমাদের মতো নয়। তোমরা তো আমার কর্মচারী, যতটুক জানো ততটুকুই তোমরা জানো। অধিক জানি, অধিক জানি। আমার চাদরটা দেও তো, ঠান্ডা লাগতেছে, পাওয়া চাদরটা দেও। অধিক জানি, আলামু মা লা তা'লামুন। ঠিক আছে, তুমি যাও, যাও, যাও। ওকে, এবার আলামু মা লা তা'লামুন। দেখো, ইন্নি, অবশ্যই আমি, আলামু, জানি, মা যা লা তা'লামুন, তোমরা জানো না। আবার একটু খেয়াল করো, কলা, তিনি বললেন, ইন্নি, অবশ্যই আমি, আলামু, জানি, মা যা লা তা'লামুন, তোমরা জানো না। একটু জিনিস খেয়াল করো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফেরেশতারা আল্লাহ পাকের তারিফ করার পরেও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্যে, আল্লাহ পাককে খুশি ও রাজি করার জন্যে যে কথা বলেছেন, আল্লাহ পাক এই কথার জবাবটা এইভাবে দিয়েছেন। এখানে একটা মাসালা আছে তোমাদের জন্য, মাসালাটা আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা দেখো, ফেরেশতাদেরকে চাইলে বলতে পারতো অন্যভাবে, কিন্তু মহান আল্লাহ তাআলা হলেন অসীম দয়ালু, অসীম ক্ষমাশীল, অত্যন্ত করুণাময়। দেখো কত সুন্দরভাবে বলছে, কলা ইন্নি, কলা, তিনি বললেন, ইন্নি, অবশ্যই আমি, আলামু, অধিক জানি, মা যা লা তা'লামুন, তোমরা জানো না। এখন একটা জিনিস খেয়াল করে, এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমার ঠিক আছে, এটা আল্লাহর কালাম, শব্দ শব্দে তোমাদের জ্ঞান শিখতে হবে। আমরা যদি হইতাম কি কইতাম, তাই বেটা পিছিয়ে জানোস তুই, পণ্ডিতি করো, সব জায়গা বিরক্তিকর শব্দ ব্যবহার করতাম। ইয়ার জন্য স্বাভাবিক শিক্ষকরা যখন কোনো একটা কাজ করে, তোমরা গিয়ে যদি বলো, হুজুর এই কাজটা সুন্দর না, স্যার আপনার কাজটা হয় না, এইভাবে না, অন্যভাবে, তখন স্যারে কয়, তুই জানোস বেশি, এইটা পণ্ডিত, এটা সরা বলি। তাহলে দেখো, কই ফেরেশতা কর্মচারী, আল্লাহ তাআলার সৃষ্টি কর্মচারী, নিযুক্ত কর্মচারী, কিয়ামত পর্যন্ত যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তার দায়িত্ব পালন করতে থাকবো। এটা আল্লাহ পাকের কর্মচারী ফেরেশতারা। কিন্তু কর্মচারী হওয়ার পরেও মহান বাদশাহ আল্লাহ পাক, আমাদের স্রষ্টা, প্রতিপালক, লালন কর্তা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আল্লাহ পাককে বলতেছে। আল্লাহ পাক কর্মচারীর সাথে কত সুন্দর চমৎকার জবাব দিচ্ছে, কওলা ইন্নী আ'লামু, অবশ্যই আমি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। দেখো আমরা আমাদের ছোটদের সাথে কেমন ব্যবহার করা উচিত, কথা কি বুঝতে পারছো? জ্ঞান, এটার ভিতরে কি আছে? জ্ঞান। ওয়া আল্লামা, দেখো এরপরে আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন, আল্লাহ পাক অধিক যে জানে এটার ব্যাখ্যা দিচ্ছেন। ওয়া আল্লামা, ওয়া আল্লামা, এবং কি শিখাইলেন। এবার বলো, কে শিখাইছে? কে শিখাইছে? আল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষক কে? তো আল্লাহ রসুলের শিক্ষক কে? জিবরাইল আমিন। জিবরাইল আমিন কি? খাদেম। জিবরাইল আমিন কি? খাদেম। জিবরাইল আমিন খাদেম। আল্লাহ পাক অন্য অন্য নবীদের ক্ষেত্রে স্পেশাল কোন ফেরেশতাকে খাদেম হিসাবে নিযুক্ত করে নাই, ছিল, স্পেশাল নাই, ছিল।
হজরতে ইদ্রিস আলাইহিসসালামের জন্য 3 দিনের জন্য আজরাইলকে পাঠাইছিল খাদেম হিসাবে, তোমাদেরকে বলছিলাম। কারে পাঠাইছিল? আজরাইলকে পাঠাইছিল খেদমত করার জন্য। কার? ইদ্রিস আলাইহিসসালাম। সুযোগ পেয়ে জান্নাতে গিয়ে বইলিছে। আর আমাদের নবীর কদমে অসংখ্য ফেরেশতা চুমা খাইছে। সুবহানাল্লাহ বলো না। তো হযরতে জিবরাইল আমিন, রূহুল কুদুস যাকে বলা হয়, রূহুল আমিন যাকে বলা হয়, এই জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগির খাদেম ছিল। কে? তোমরা যেভাবে বসে আছো এখানে, আল্লাহ পাক আল্লাহর হাবিবের কদমে জিবরাইল আমিন এক চমৎকার ভাবে এসে বসে থাকতো। নবীজির কদমে চুমা দিত জিবরাইল আমিন। কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা বলে জিবরাইল আমিন নবীর উস্তাদ। হাই হাই, বলে কেমনে এই কথাগুলা? হ্যাঁ, তাদের জিহ্বাতে বরকত নাই। জিহ্বাতে কি নাই? বরকত নাই। ব্রেইনে নিয়ামত নাই। বলো, জিহ্বাতে বরকত নাই আর ব্রেইনে নিয়ামত নাই নিয়ামত নাই। সিনাতে নূর নাই। সিনাতে কি নাই? নূর নাই। চোখে আলো নাই। চোখের মধ্যে পর্দা। সিনাতে আলো নাই, জিহ্বাতে বরকত নাই, আর ব্রেইনে নিয়ামত নাই। সব দিক দিয়ে তারা বঞ্চিত। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, যা আছে সব কিয়ামত। যা আছে সব কি? কিয়ামত। আল্লাহু আকবার। ওয়া আল্লামা, আর শিখালেন। ওয়া আল্লামা, আর শিখালেন। তিনি শিখালেন মানে কে? আল্লাহ শিক্ষা দিলেন। আদামাল আসমা। আসমা এটা ইসিমের জমা। আসমা মানে নাম সমূহ। শিক্ষা দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুল্লাহা, সমস্ত কিছু, সব কিছুর। আসমা কুল্লাহা, সব কিছুর কি শিখালেন? নাম শিখালেন। এটা আবার আসমান কইস না, মানে আসমা তো এটা নাম এসে না। এটা হলো দেখো ইসিম থেকে দেখো নাম সমূহ কি দিলেন? শিক্ষা দিলেন। কুল্লাহা, সুম্মা অতঃপর। বলো, সুম্মা অতঃপর, সুম্মা অতঃপর, অথবা তারপর। দেখো, ওয়া আল্লামা শিখাইলেন আদম আল আসমা, নাম সমূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন। কুল্লাহা, সব কিছু। সুম্মা, এটা দেখো শিক্ষা দেওয়া শেষ। শিক্ষা দেওয়া শেষ। কোরআন শরীফের মতো সাহিত্য এই পৃথিবীর ইতিহাসে আর কখনো কোথাও সৃষ্টি হবে না। এই হবে না যে কইছি, এটা যদি কেউ সন্দেহ করে যে ওই তো পারে, এর মান দিলুগা। কি বললাম? কথাটা আবার বলি। কোরআন শরীফের মতো সাহিত্যের রস আছে। সাহিত্যের কি আছে? যারা সাহিত্যকার, যারা সাহিত্য পড়ায়, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য যারা পড়ায়, সাহিত্যের কি আছে? রস আছে। সাহিত্য তোমরা বুঝবা না পড়লে। এই জন্য বাংলা সাহিত্যের কবিতা পড়লে তোমরা বুঝবা না। এগুলা ওই এদেরকে পড়াইছিলাম। বাংলা সাহিত্যের বাংলা প্রথম পত্রের একটা গল্প পড়াইছিলাম এদেরকে। নাম জানি কি ছিল তোমাদের? সুফিয়া কামালের একটা গল্প পড়াইছিলাম। হ্যাঁ, জাগো তব অরণ্য কন্যা, এটা পড়াইছিলাম এদেরকে। এই কবিতাটা, এটা সাহিত্যের রস। ওরা আমার মুখ থেকে শুই না, এরা কইছে কি মজা রে কবিতা। এগুলো সাহিত্যের রস বোঝা লাগে, কথা বুঝছো? এদের কাছে টেস্ট পাইছে পড়া। তো এখন কোরআন শরীফ হলো আল্লাহ পাকের একটি অনবদ্য, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত একটা উচ্চ মর্যাদা সম্পন্ন, বালাগাত ফাসাহাত সম্পূর্ণ, অলংকার সম্পূর্ণ। পৃথিবীতে এমন কোনো শব্দ নাই, কোনো ডিকশনারিতে নাই। আমি নিজেও জানি না, আমাদের উস্তাদ যারা আছে তারা হয়তো বা জানে যে শব্দ কোরআনের সামনে বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারবো। বিশেষণ মানে বুঝুনি, গুণবাচক হিসেবে ব্যবহার করতে পারে। এটা এত উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব, কথা বুঝতে পারছো? এই জন্য কোরআন বোঝা বড় কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য হৃদয় দিয়ে পড়তে হয়। কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম যেটা দরকার, এটা হলো আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ রসুলের পূর্ণ তাজিম। ইশকে রসুল তোমার সিনার মধ্যে একদম পূর্ণ থাকতে হবে, তখন তুমি হাদিস রসুল বুঝবা, কোরআন বুঝবা।
আর নাহলে কেয়ামত পর্যন্ত কোরআন হাদিস তোর সিনা তুই অনুবাদ করতে পারবি, কিন্তু তোর জেহানে কোরআন ঢুকবো না, হাদিস ঢুকবো না। এটি কি রে, কি কইলাম আমি? ওয়াইরার মতো যদি ফরজ অনুবাদ করতে পারবা, কিন্তু হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে আসবে না, কোরআন বুঝে আসবে না। তাহলে আসো এরপরে যাই। দেখো, সুম্মা তারপর আরো দহুম, এই সুম্মা তারপর আরো দহুম তিনি পেশ করলেন সেসব। আবার দেখো, সুম্মা তারপর আরো দহুম তিনি পেশ করলেন সেসব। সেসব মানে নাম নাম যা শিখাইলেন ওই বিষয়গুলা। বলছে না, আল্লামা আদম আল আসমা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম শিক্ষা দিয়েছেন। বলছে সুম্মা তারপর, শিখানোর পর, আরো দহুম তিনি পেশ করলেন সেই সব। আলাল মালাইকা, সুবহানাল্লাহ বলো। আলা সামনে, মালাইকা ফেরেশতা, আলাল মালাইকাতি ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করলেন মানে কি, এটা সামনে নিয়ে তুলে ধরছে বলছে, উপস্থাপনা করছে, মানে বলছে। উপস্থাপন করছে। কেমন দেখো কি চমৎকার, কিভাবে আল্লাহ তাআলা দেখো কি চমৎকার ভাবে ফেরেশতাদের জবাব দিচ্ছেন, এবং আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মর্যাদাকে বৃদ্ধি করতেছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ। সুম্মা তারপর আরো দহুম তিনি পেশ করলেন সেই সব। সুম্মা তারপর আরো দহুম তিনি পেশ করলেন সেই সব। আলাল মালাইকাতি ফেরেশতাদের সামনে তিনি পেশ করলেন সেই সব ফেরেশতাদের সামনে। ফাকালা, সুবহানাল্লাহ বলো না। ফাকালা, আর বললেন, আম্বিউনি, তোমরা আমাকে বলো। এই ফাকালা, কলা এর ফাইল হলো আল্লাহ। আল্লাহ বলছেন ফাকালা, বললেন, আম্বিউনি, তোমরা আমাকে বলো। আমাকে বলো তো দেখি, তোমরা আমাকে বলো তো দেখি। ফাকালা, অতঃপর বললেন, আম্বিউনি, আমাকে বলো, ব্যাখ্যা দাও। বিআসমা, ওইসবের নাম। নাম সমূহ, হাউলা, এসবের নাম সমূহ আমাকে বলো। ইন কুনতুম, এই যে দেখো জবাব দিচ্ছেন, ইন কুনতুম, যদি তোমরা সাদিকিন, এই সত্যবাদী মানে মানে মিছা কথা কইছি এটা না, না, তোমরা যদি তোমাদের কথাটা স্থির থাকতে পারো তাহলে বলো দাও। মানে বুঝো নাই, এই যে সত্যর বিপরীত কি? তো এখানে কি কেউ মিথ্যাবাদী আছে? কেউ? নাউজুবিল্লাহ, এই কথা কি বিশ্বাস করা যাবে? না। এখানে সাদিকিন যদি সত্যবাদী হয়, এই কথার অর্থ হলো যে, খেয়াল করা একটু, ধরো তোমরা এখানে বসে পড়তেছো, তোমরা এসে কইলো যে হুজুর আমরা 3 ঘন্টা ধরে পড়তেছি এই হিরুমে, এই কারণে আসতে দেরি হয়েছে। তখন আমি তোমাদেরকে বললাম, এখানে আসার পরে অনেকক্ষণ পড়াইছি না, পড়ানোর পরে এখন ধরো তোমাদেরকে বলছি 10 মিনিট যে তোমরা ওইখানে পড়ছো, এই পড়াটা কি তোমাদের জন্য মূল্যবান? সত্যবাদী হইলে বলো, নাকি এই পড়াটা মূল্যবান? যদি সত্যবাদী হও বলো এটা মূল্যবান না ওইটা মূল্যবান। তোমরা এখন বলো কোনটা? এটা মূল্যবান না। তাহলে কি এখানে মিথ্যা কিছু আছে? না, বুঝাইতেছে স্তর ভিন্নতা, স্তর ভিন্নতা বুঝে আসছে কিনা বাবা? এইটাই, মিথ্যার কোনো অবকাশ নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। হাইডল বুঝতেছ? ভাল লাগতেছে? ঠান্ডা লাগলে এই কম্বলটা গায়ে দিয়ে দাও, কম্বলটা দিয়ে দাও। আচ্ছা ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। মুআল্লামা, আর শিক্ষা দিলেন, বলো। ওয়াল্লামা, এবং তিনি শিখালেন। ওয়াল্লামা, এবং তিনি শিখালেন। আদম আল আসমা, আমার শিখালেন। কুল্লাহা, সব কিছু, নাম সমূহ বাবা আদমকে কি শিখালেন। সুম্মা তারপর আরো দহুম তিনি পেশ করলেন সেই সব। আলাল মালাইকাতি ফেরেশতাদের সামনে। ফাকালা, অতঃপর তিনি বললেন, কে? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু বললেন, আম্বিউনি, তোমরা আমাকে বলো। বিআসমাইহা, এসবের নাম সমূহ। এটা কি আল্লাহ তাআলা লজ্জা দেওয়ার জন্য কইছে? লজ্জা নয়,
আল্লাহ তাআলা স্রষ্টা, তোমরা হলো সৃষ্টি। ওই যে বলছে আলামু, জানি, মা যা লা তাআলামুন, তোমরা জানো না, এটা বোঝানোটা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, হা উলা এইসবের ইন কুনতুম, যদি তোমরা সাদিকিন, সত্যবাদী হও। বুঝে আসছে এতটুকু? জি আচ্ছা, কলু, এভাবে যেভাবে বলছি এভাবে একজন একজনে পড়াইতে পারবা তো? মাশাআল্লাহ। এরপরে দেখো, কলু, তারা বলল, সুবহানাকা, আপনার প্রশংসা পবিত্রতা আপনারই, পবিত্রতা আপনারই দেখো কি আদব, কি আদব। কলু, আমরা না যদি আমরা এই, আচ্ছা ধরো এখানে অনেক শিক্ষা আছে আমাদের জন্য। অনেক। আমি তোমাদেরকে এখন ধরো একটা ভুল ধরছি, এই তুই না বুঝলি এটা হইতো না, এটা হইছে, তুমি মন খারাপ করে চেহারা বললা লেছে ওজোরে আমার সরম দিতে আছে। আর তোমার যদি আদব থাকে তুমি কবে যে হুজুর, আমি কি আর সব জানি, আমি তো আর কিছু জানি না। দেখো কিভাবে বুঝতেছো যে ঠিক আছে, আমি তো আর কি সব জানি, বলতে হইবে। বলতে হইব। ও এক জায়গায়। আর যদি চেহারা ফুল্লা বয়ে তস, চেহারা মলিন করে বয়ে তস, হ্যাঁ হুজুর আমার অপমান করতে, দেখো আল্লাহ বলতেছে কলু, জবাব দিচ্ছে ফেরেশতারা, কলু, তারা বললো সুবহানাকা, মালিক, মালিক প্রশংসা তো আপনারই, হ্যাঁ সুবহানাকা, পবিত্রতা আপনারই, পবিত্রতা আপনারই, আমরা তো কর্মচারী, আপনার নিযুক্ত কর্মচারী আমরা। লা ইলমা, দেখো জানা নেই, লা ইলমা, জানি না। জানি না তো, জানি না। লা ইলমা লানা, লানা আমাদের, জানা নেই হ্যাঁ আমাদের। কি লা ইলমা, জানা নেই, বলো না, লানা আমাদের। আমাদের জানা নেই, ইল্লা, তবে তবে, শোনো এই ইল্লা, তবে তবে আমরা তো জানি, জানা নেই, প্রথমে কি বলছে, জানা নেই। আমরা জানি না, জানা নেই তো, ইল্লা, আমি এটা আবার বেয়াদ হয়ে যাবে, জানে না মানে ইল্লা, জানি তো, জানি তবে জানি জানি। জানি, আল্লাম তানা, যা আপনি যতটুক শিখিয়েছেন, আপনি শিখাইছেন। তাই জানি। সুবহানাল্লাহ বলো। আল্লাহ। প্রথমে বলছে জানা নেই, কতটুক, আল্লাহ আপনি তো আমাদের মালিক, স্রষ্টা, আমরা আর কি জানি, আপনার আপনার নগণ্য কর্মচারী আমরা, ফেরেশতা। ইল্লা, তবে জানি, জানি। একেবারে অস্বীকার নয়, আল্লাম তানা, আপনি আমাদেরকে আপনি যতটুকু শিখিয়েছেন ততটুকু ব্যাস, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। এটা হলো আদব। এটা কি আদব। এই সুন্নিদের আদব। এটা কার আদব? সুন্নিদের আদব। হ্যাঁ, ওয়াহাবিরা বেয়াদবি করবে, এটা যদি কোনো ওয়াহাবি বেয়াদবি না করে তুমি কইবা যে সব বানাস, ওয়াহাবি হইলো কেমনে? ওয়াহাবি হওয়ার জন্য পূর্ব শর্ত বেয়াদব হইতে হইব। কি হইতে হইব? সে নিজেকে ওয়াহাবি বলে কিন্তু সে বেয়াদব না, মনে করবা যে মিছা কথা কও। কি ক? মিছা কথা। ওয়াহাবি বেয়াদবি করব, মনে করবা যে না করলে তুমি আশ্চর্য হইবা, না করলে কি হইবা? এই চপ্প না, ওয়াহাবি হইছে বেয়াদবি করে না, আশ্চর্য হয়ে যাবে গা। আর ওয়াহাবি হইছে যদি বেয়াদবি করে, পারফেক্ট ওয়াহাবি, কি কইবা? পারফেক্ট। পরিপূর্ণ ওয়াহাবিয়তের মধ্যে তার কি আছে? কামালিয়ত আছে, পূর্ণতা আছে। সব গুণ আছে। হ্যাঁ, আচ্ছা, আমার এগুলার উপরে যে পিএইচডি করা, এত কোয়া কইতারি আমি তোরা তাহলে মজই লাগবো। যাক, এটা কয়ে লাভ নাই, এমনি এটা ওয়াহাবিরা চ্যাপ্টার আইতাছে সামনে। আল্লাহ পাক মাফ করুক। বলো, ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ তাকে হেফাজত করুক। কার ওয়াসওয়াসা? ওয়াহাবি। ওয়াহাবিদের। আল্লাহ তুমি মাফ করো। দেখো এরপরে দেখো কি বললাম, কলু, তারা বলল, সুবহানাকা, পবিত্রতা আপনারই, লা ইলমা, জানা নেই, লানা, আমাদের, ইল্লা, তবে, মা আল্লামতানা, আমাদের যা শিখিয়েছেন। এতটুকু বুঝে আসছে কিনা বাবা? জি। এরপরে দেখো, ইন্নাকা, নিশ্চয় নিশ্চয়ই আপনি, আনতাল আলিমুল হাকিম, আপনি জ্ঞান মহা জ্ঞান প্রজ্ঞা। মহা ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আলিমুল হাকিম, আপনি প্রজ্ঞাময়, মহাপূর্ণ, আপনি প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী, প্রজ্ঞাময় এবং জ্ঞানী। নাকের এই জায়গাটা ব্যথা পাইতেছে।
লাইভে অনেকেই যুক্ত আছে। আব্দুল হামিদ আছেন, আমার বন্ধু জেবুল হাসানও আছে, জেবুল হাসান চৌধুরী। দুজ কেমন আছো? জেবুল হাসান, আবু মুসা শারি, এরা আমার আরেক বন্ধু চিটাগাং থেকে। হাসান মাহমুদ, মাসুদ, মাসুম বিল্লাহ। ওকে, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। এরপরে দেখো, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতাল আলিমুল হাকিম পরম জ্ঞানী পরম প্রজ্ঞাময়, পরম জ্ঞানী পরম প্রজ্ঞাময়। কলা তিনি বললেন, ইয়া আদমু, ইয়া আদম। কলা তিনি বললেন, ইয়া আদমু, হে আদম, আম্বিউহুম, এই বলো আম্বিউহুম, হ্যাঁ সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক বলছেন এবার, আদম তোমাকে তো আমি শিখে আনছি, এবার তুমি একটু বলে দাও, ওরা তো পারছে না, তুমি একটু বলে দাও। বলে দাও। কলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আদম, আম্বিউহুম, জানিয়ে দাও তাদেরকে, জানিয়ে দাও, বলে দাও তাদেরকে, বিআসমাইহিম, এইসবের নাম, যারা যেগুলো ওরা পারতেছে না, বলে দাও, বলে দাও। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষক হয়ে ছাত্রর প্রশংসা করা কি সুন্নাত? শিক্ষক হয়ে ভালো ছাত্র প্রশংসা করা কি সুন্নাত? বাবা তোমার এটা শিখেছিলাম, বলো বলো বলো। কেমন অনেক সময় করে না যায়, তোমার নাম এই জিনিসটা পড়াচ্ছি, তুমি কত এটা পারোনি, বলো তো দেখি। পারলে শিক্ষকের কাছে ভালো লাগে, আচ্ছা আমি কি করছি এটা শিখেছি, কি লাগে একটা ভালো লাগে। দেখো, কলা, এই কোরআন শরীফ হলো আমাদের জন্য শ্রেষ্ঠ একটা আদর্শীয় কিতাব, উচ্চ মর্যাদার সময়। কোরআন শরীফ আমাদেরকে রাস্তাঘাট দেখছো কতগুলা বিষয়, তোমার আমি আরো ছেড়ে দিতেছি, আমি আরো অনেক কিছু ছেড়ে দিতেছি। তোমরা যদি খালি 2 পারা অনুবাদ করো, তোমরা এক একজন, তোমাদের হৃদয় এমন হবে সাথী, তোমরা এই গ্রামের মধ্যে তোমাদের এই হৃদয়, এইরকম হৃদয়ের মানুষ কেউ আর হতো না, কারণ তোমাদের সিনাতে কোরআনের তাসির পড়ে যাবে, কথাবার্তা সবকিছু চেঞ্জ হয়ে যাবে। নূর পড়বে কোরআন শরীফের, কি পড়বে সিনাতে? নূর জমবে কোরআন শরীফে। আচ্ছা দেখো, আমি ছোট ছোট বিষয়গুলা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলা তোমাদেরকে বলে দেবো আমি। কলা তিনি বললেন, ইয়া আদামু, হে আদম, আম্বিউহুম, তুমি বলে দাও। হ্যাঁ জানিয়ে দাও তাদের, তুমি তাদেরকে কি করে দাও? জানিয়ে দাও। বলে দাও, বলে দাও। বিআসমাইহিম, হ্যাঁ এসবের নামসমূহ তাদের জানিয়ে দাও, বলে দাও, বলে দাও, এসবের নামসমূহ বলে দাও। ফালাম্মা, অতঃপর যখন, তারপর যখন, ফালাম্মা তারপর যখন, আম্বিউহুম, সরি আমবাআহুম, ফালাম্মা তারপর যখন, আমবাআহুম তিনি জানিয়ে দিলেন, মানে সে জানিয়ে দিল। ফালাম্মা অতঃপর, তারপর যখন, আমবাআহুম তিনি জানিয়ে দিলেন, বিআসমাইহিম, সেসবের নামসমূহ। তারপর তিনি জানিয়ে দিলেন নামসমূহ, কাকে জানিয়ে দিছে? ফেরেশতাদেরকে। দেখো এই একটা জিনিস খেয়াল করে, এখানে একটা বড় একটা হিকমত আছে। আল্লাহ পাক এই ধাপে 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 আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের মধ্যে সম্মানিত করতেছে। ফেরেশতাদের মধ্যে কি করতেছে? সম্মানিত করতেছে। 2টা কারণ। একটা কারণ, কোন ফেরেশতারা আদবদার এটা প্রকাশ করার জন্য। আল্লাহর কর্মচারী ফেরেশতারা, তারা কিভাবে আল্লাহর প্রতি আদব রাখে, আল্লাহর আদেশের প্রতি কারা বিনয়ী আদববান, এই আদব কাদের আছে এটা প্রকাশ করার জন্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক মর্যাদাবান করতেছে। উদ্দেশ্য হলো এই বিত্তুমিজটারে বাইর করবো। বিত্তুমিজটা কারা? ইবলিসটা বাইর করে আনবো। ইবলিসটা কি করে আনবো? এই যে দেখো দেখো, এখন বলছে ফালাম্মা, তারপর যখন, আমবাআহুম সে বলে দিল, না আদম আলাইহিস সালাম বলে দিছে। আল্লাহ পাক যখন হুকুম করছে, আদম তুমি বলে দাও, তোমাকে যা শিখাইছি আমি, বিআসমা কুল্লাহা, সবকিছুর নাম শিখাইছি, আমবাআহুম তুমি কি করে দাও? বলে দাও। বিআসমাইহিম, সেসবের নাম শুনে বলে দিছে। আদম আলাইহিস সালাম কি করে দিছে? এবার দেখো আল্লাহ তাআলা বলছেন, কলা তিনি বললেন, আলাম আকুল লাকুম, আল্লাহ বলছেন, হ্যাঁ আলাম আকুল লাকুম, আমি কি বলিনি তোমাদের, তোমাদের ইন্নী আলামু,
দেখো চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলতেছে কলা, তিনি বললেন কি আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি ইন্নী আলামু, নিশ্চয় আমি জানি, কি জানি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং পৃথিবী এবং পৃথিবী এবং জমিনের গোপন বিষয় আমি কি আমি জানি গোপন বিষয়, এই গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আমি জানি। ওয়া আলামু, শুধু এতটুকুতেই আমি সীমাবদ্ধ না। দেখো এখানে আল্লাহ পাকের যে কুদরত আছে, আল্লাহ পাকের যে আজমত আছে, শান আছে, শৌকত আছে, আল্লাহ পাক এগুলো বর্ণনা দিচ্ছেন। আলামু, আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্য বিষয়। শুধু কি তাই? আল্লাহ বলে ওয়া আলামু, আরো জানি, মা তুবদুন, যা প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং যা গোপন করো। এই সব কিছু তো আলাদা করে আল্লাহ কেন বলছে? আলাদা করে কেন বলছে? এইগুলা দলিল, এগুলা ধরার মধ্যে যে এই তোমাদের মধ্যে একজন আছে যে আমার হুকুম অমান্য করবে, এইটাও জানি। ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এই বুঝতেছো বাবা তোমরা? আলহামদুলিল্লাহ বলো, বুঝলে বলো আলহামদুলিল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। এবার চলে আসছে وَإِذْ قُلْنَا, আর যখন আমি বললাম, وَإِذْ, আর যখন قُلْنَا আমি বললাম, লিলমালাইকাতি, ফেরেশতাদেরকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন সমস্ত ফেরেশতাদের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজমতকে আল্লাহ পাক বুলন্দ করেছেন, বৃদ্ধি করেছেন বিভিন্নভাবে। এখানে আমরা পড়েছি। এখন এবার ফেরেশতাদেরকে বলছে, দেখেছো আমি যাকে প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছি সে তোমাদের চাইতেও সম্মানী, সুতরাং একখানা সিজদা দিয়ে দাও। ওয়াইদ কুলনা, আর আমি বললাম, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু, সিজদা করো, তোমরা কি করো? সিজদা করো। কি করো? সিজদা করো। লি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কি দাও? আদমকে কি দাও? সিজদা দাও। সিজদা দাও। দেখো ফাসাজাদু, ফাসাজাদু, তখন সাজাদু, সিজদা দিলেন, সিজদা দিল সবাই, সবাই সাথে সাথে সবাই কি দিছে? সাজাদু, সাজাদু, সাথে সাথে কি দিছে? সিজদা দিয়েছে। ইল্লা ইবলিস, তবে ইবলিস সারা, ইবলিস ব্যতীত। ইবলিস ব্যতীত। এতক্ষণে তার অহংকার, তার যে বেয়াদবি প্রকাশ পাইছে। আল্লাহ বলে এত কিছু করছি, আল্লাহ পাক বলেন ওয়া আলামু, আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের গোপন বিষয় জানি। ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, যা তোরা গোপন করস এবং প্রকাশ করস এগুলোও জানি। এবার প্রশ্ন করি, আল্লাহ তো আপনি সরাসরি শয়তানকে কেন বের করলেন না? আল্লাহ বলে, শয়তান যুক্তি দিব যে আল্লাহ পাক, আমি ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার কারণে আল্লাহ হিংসা করে আমারে ফেরেশতাদের ভিতর থেকে আমারে কি করছে? আল্লাহ বলে শয়তান তো শয়তান, এই জন্যই কি শয়তান, এই জন্য আল্লাহ বলে আমি স্রষ্টা হওয়ার পরেও এমন একটা পদ্ধতিতে খবিসটা বাই করছি, অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ কয় ইল্লা ইবলিস, শয়তান কি দেয় নাই? সেজদা দেয় না। এখন কার হুকুম অমান্য করছে? আল্লাহর হুকুম। বাড়িয়ে গেছে গাই প্লিজ। আর কোন অভিযোগ দিতে পারবো? এরপরও কত অভিযোগ দিছে আল্লাহর কাছে। আল্লাহ আমি একটা সেজদা দিছি 1000 বছর। কত বছর? 1000 বছর। শয়তানে এক সেজদায় কত বছর ছিল? 1000 বছর। লক্ষ পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে শয়তান আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদা দেয় নাই। লক্ষ লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, সিজদা করছে। এবার শয়তান দেখো যুক্তি দেয়, মালিক
এত লক্ষ বছর তোমার ইবাদত করছি, এত লক্ষ বছর, যেই দিন শয়তানকে দৈরানি ছিল, বাচ্চা ছিল শয়তান, যুবক ছিল, ছেলে বয়স ছিল, যখন ফেরেশতারা পৃথিবী থেকে তারা দৈরানি ছিল, তখন তার সে ছিল কি শিশু বাচ্চা, বয়স ছিল কত 1000 বছর। একেবারে ফুটফুটে সুন্দর। ফেরেশতারা যখন সবাইকে মারতে শুরু করছে, মারতে সব গিয়ে গাতার ভিতরে ঢুকাইছে, হঠাৎ করে একটা যুবক অল্প বয়সের জিন সামনে পড়ছে। যখন এটা মারতে চাইছে, তখন আরেকজন এখন মারিস না, এটা দেখতে সুন্দর দেখা যায়, আল্লাহর কাছে দোয়া কর। সবাই দোয়া করছে, আল্লাহ এই সুন্দর বাচ্চা জিনটারে মারতে কষ্ট লাগে, আমরা সাইডারে লুয়ে দাম গা, কই নিবা আল্লাহ কো নিয়ে আসেন, উপরে নিয়ে আর এলেম শিক্ষা দিব। কি শিক্ষা দেবো? কুফাত্রে এলেম শিক্ষা দিতে না, বেয়াদবকে কখনো জ্ঞান শিক্ষা দিবা না, ওয়াহাবিকে কখনো এলমে দিন শিক্ষা দিবা না, সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাবে। কথা বুঝতে পারছো? এই বেয়াদবরে নিয়ে প্রথম আসমানে জ্ঞান শিক্ষা দিছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে ফেরেশতাদের জায়গায় নিয়ে গেছে, নিয়ে তাকে জ্ঞান শিক্ষা দিছে। এরপরে হইছে কি? এরপরে সে বেয়াদবে রূপান্তর হয়েছে। ওই ফুটফুটে জিন যখন বাচ্চা ছিল, তখন তার বয়স কত ছিল? মাত্র 1000 বছর। শয়তানকে আমি আল্লাহ লক্ষ লক্ষ বছর পর্যন্ত আপনার ইবাদত করছি, এগুলার কি কোনো মূল্য নাই? আল্লাহ কো আছে। তাইলে তুই কি চাইবি? তুই কি চাইবি? শয়তান চাইতে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় 3টা জিনিস চাইছে শয়তানে। বড় বড় কয়টা জিনিস চাইছে? বলো। 1 নম্বরে তার হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত। শয়তানের বড় বড় 3টা জিনিস আল্লাহর কাছ থেকে আনছে। একটা কিয়ামত পর্যন্ত হায়াত, বলে একটা কি? কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নম্বরে আখিরি নবীর সমস্ত উম্মতের রক্তে রক্তে মিশা থাকবো। আখিরি নবীর উম্মতের রক্তে রক্তে মিশা থাকবে। এই দলিল দেখো। শয়তান অভিশাপ পাইছে কোন নবীর জন্য? আদম নবী। আখিরি নবীর এবং আদম সন্তানের রগে রগে মিশাতে বকির লেগে, বাপের কারণে আমি অভিশপ্ত হইছি, কোন ফুতে রেখে দিতাম না। বাপের লাগে কি পাইছি? অভিশাপ পাইছি। কোন ফুতের আমি যাইবার লাগে দিতাম না, জান্নাতে যাবে দিতাম না। আল্লাহ আমারে শুধু, আল্লাহ কত ইবাদতের বিনিময়ে চাইছত তৈরা চাইছি, দিলাইলাম, যা দিলাইলাম। আচ্ছা, যে চাইতাছে আল্লাহর কাছে, সাকার কাছে, আল্লাহর কাছে। তুই যে আল্লাহর কাছ থেকে তুই ফাওয়ার নেস, এর চেয়ে বড় ফাওয়ার আল্লাহর কাছে রাখতো না? আছে কিনা? আছে। 2টা। 3 নম্বরে আরেকটা চাইছে, মালিক আমারে তুমি কবর পর্যন্ত যাওয়ার সুযোগ দিবা। হ্যাঁ, মজাতে ওয়াসওয়াসা না করে। শয়তান মানুষ মারা যাওয়ার পরে কবরে যে একবার জীবিত না, হ্যাঁ ওকে ডাতে কবর ও শয়তান কি করে উপস্থিত হয়। এবার ওই ওয়াহাবির সামনে যখন আল্লাহর হাবিবকে দেখানো, হ্যাঁ গিয়া কই চিনিস না, ওই খেয়াল করবি না, চিনছিলি না নবী আইতারে না, আইতারে চিনিস না, কে কি দে তুই না বইয়া কেম করছ, নবী মারা গেছে কার বিরুদ্ধে, তখন হ্যাঁ কই হরে তুই তো আছে, তখন জিজ্ঞেস করে ইনার সম্পর্কে তোমার আকীদা কি করলে? লাদ্রি আমি জানি না। লাদ্রি নি জানি না। তুই কি জানস? কি জানস তুই? যে উস্তাদ যা কইছে তাই জানি, তো ল মুরা খাওয়া কি গা মুরা। আর যারা সুন্নি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আছে, এদেরকে যখন জিজ্ঞেস করা হবে ইনার সম্পর্কে আকীদা কি, শয়তান আসবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, কইব ইনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে একটু দাঁড়ানোর সুযোগ দাও, আমি আল্লাহর হাবিবকে কি করব? কদম বসি করব। এই জন্যে সুন্নিরা কবরে আল্লাহর হাবিবকে দেখলে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। এই ছোট 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 কি তুমি প্রশ্ন করতে আসো? আমি নবীর সাথে কি করব? সাক্ষাৎ করবো। আমার নবী আই করছে আমার কবরে, দেখা মাত্র তার আকীদা খেয়াল হয়ে যাবে। দুনিয়ার আকীদা যে ছিল তার বিশ্বাস চলে আসবে, আমার রসুল দিয়ে আসে আমার কবরে, আমার রসুল আসে, যে নবীর জন্য আমি রাত্রে জায়গায় কাঁদছি। কথা বুঝতে পারছো? এই জন্যে আকীদা বড় কঠিন জিনিস। যার আকীদা নাই, তার ঈমান নাই, আমল নাই, কিচ্ছু নাই। মনে রাখবা কথাটা, আকীদা ছাড়া আমল মূল্যহীন। বলো, আকীদা ছাড়া আমল কি?
পুঁতি খেয়ে খেয়ে মনে করছে তারা ভাই মার লাউ বাইম ধরছ তো বড় বড় তারা বাইম চিনস নি জি স্টার পান স্টার বাইম যে স্টার বাইম পুঁতি খেয়ে খেয়ে স্টার বাইম ধরস এবার সোয়াল রাইতে ধরছ ফজর পর্যন্ত মাছ ধরছ সোয়াল বেলা ফুটতে ধর দিয়ে একটাও নাই এই জন্য ফুতের 100 মাছ গোয়া 3 বউলি খেয়ে ফুট গিয়ে পড়ছে পরে তো বাইতে যে ডুলানি সেটা তুলি নাই কি নাই তুলি নাই তোলা নাই গেছে যে ডুলির তো হাবিরা কি নাই তলা নাই ও হাবির এখন তো মনে কর সিল্লা দে এটা দে এটা দে সব দে আরে রসুল্লাহর মহাব্বত তো নাই এটা তো কিচ্ছু পাইতি না তুই কিছুই নাই তারপরে সারা জীবন টাকা করে দেবে সব করে দিছে নমাজ কথা বুঝতে পারছো কিনা আবা অমান্য করলো ওয়াস্তাকবার অহংকার করলো ওয়া কানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত সে হয়ে গেল। আগামীকালকে এরপর থেকে করবো না, ব্যাখ্যা করে না করলে তোমাদের জন্য সমস্যা। কেমন? এটা আজকে যতটুকু পর্যন্ত করছি এটা তোমরা অবশ্যই করবা। কাফের হতে পারে, সে কাফের জন্য হ্যাঁ, কাফের অন্তর্ভুক্ত, সে কাফেরই ছিল, অন্তর্ভুক্ত কি সে কাফের। কাফের হ্যাঁ, ও কানা মিনাল কাফিরিন, সে কাফের। অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত মানে আরো আছে সে কাফের হয়ে গেছে, কাফের। কানা মিনাল কাফিরিন, তারপর সে কাফের কাফের ডাইরেক্ট। হ্যাঁ থেকে শুরু হয়েছে কাফের। যারা ছিলেন এতক্ষণ দেখেছেন তাহলে যদি কাফের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আগামীকাল আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ একই টাইমে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।